হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বিএসএসইআই পুলিশ। বিএসএসইআই পুলিশের চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো দেখো, আজকে তোমাদের জন্য কিন্তু কোনো ক্লাস নয়, তোমাদের জন্য নিয়ে হাজির হয়েছি তোমাদের জন্য খেটে বানানো ইন্টারভিউয়ের সেই সেই মহাব্রহ্মাস্ত্রকে নিয়ে। অর্থাৎ ইন্টারভিউ তোমাদের যেটা শুরু হচ্ছে 29 তারিখ থেকে, তার জন্য কি কি প্রশ্ন কোথা থেকে করতে পারে আর কেমন ধরনের প্রশ্নের সম্মুখীন তুমি হবে, তোমার সম্ভাব্য যে ইন্টারভিউ তার প্রশ্ন কি হতে পারে, ঠিক আছে, তোমার আত্মবিশ্বাস, তোমার কনফিডেন্সকে বিল্ড আপ বা বাড়ানোর জন্য কিছু টিপস, এবং তোমার বডি ল্যাঙ্গুয়েজ ইন্টারভিউ বোর্ডে কেমন হবে সেই নিয়ে ডিটেলসে কিন্তু আমরা একটা ইন্টারভিউ গাইড বুক কিন্তু পিডিএফ আকারে তোমাদের জন্য রেখেছি। কোথায় দেখতেই পাচ্ছ গাইড বুকটার এই যে ফ্রন্ট পেজ, এটা তুমি পেয়ে যাবে কোথায়? একেবারে দেখতে পাবে আমাদের কোথায় না, বিএসএসইআই ডিজিটাল লার্নিং অ্যাপে। কি বললাম বোঝা গেল? এবং যেখানটায় তোমার সম্ভাব্য যে প্রশ্নগুলোই বোর্ডে করা হবে, বারংবার করেছে, সমস্ত কিছু নিয়ে কিন্তু ডিটেলসে বলা আছে। তাই আশা করছি তুমি বুঝতে পারছো তোমার জন্য এই পিডিএফটা কতটা যুক্তিযুক্ত বা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তুমি যদি ভালো করে খেয়াল করো, অন্যদের তুলনায় আমাদের এইখানের কেন বইটা আলাদা, তার বিশেষত্ব কিন্তু তুমি বুঝতে পারবে। স্যার কেন? তুমি যদি একটু ভালো করে খেয়াল করো এই জায়গাটাতে, তুমি দেখতে পাবে আমাদের ইন্ডেক্স অর্থাৎ কন্টেন্ট কি আছে এই বইটার মধ্যে। যে কন্টেন্ট দেখলে তুমি বুঝতেই পারবে বইয়ের কোয়ালিটিটা কেমন করা হয়েছে। ইন্টারভিউ কি, প্রথম টপিক তুমি দেখতে পাচ্ছ, ইন্টারভিউয়ের প্রস্তুতি, ওকে, কিভাবে তুমি নেবে, সম্পূর্ণ গাইডলাইন, সম্পূর্ণ গাইডেন্স কিন্তু তোমার এইটুকু বইয়ের মধ্যেই তুমি পেয়ে যাচ্ছ। ইন্টারভিউ কিভাবে দেবে, প্রশ্ন কোথা থেকে ইন্টারভিউয়ে জিজ্ঞাসা করা হয় বা আসে, ঠিক আছে, বহুল জিজ্ঞাসিত প্রশ্ন, অর্থাৎ রিপিটেডলি বারংবার তোমাকে যে জায়গা থেকে ইন্টারভিউ বোর্ডের প্রশ্ন করে সেই জায়গাকে কিন্তু ফোকাস করে সম্পূর্ণরূপে বানানো হয়েছে। বিগত বছরের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর, অর্থাৎ প্রিভিয়াস ইয়ারগুলোতে যে প্রশ্নগুলো করা হয়েছিল, শুধু প্রশ্ন নয়, তার সঠিক যথাযথ আইন অনুসারে পরিষ্কার উত্তর দেওয়া আছে কোশ্চেনের সাথে, যেগুলো তোমার না দেখে গেলেই তোমার সবচেয়ে বড় বোকামি হবে। অর্থাৎ অবশ্যই যে জিনিসগুলো দেখে যাওয়া খুব জরুরি, সেই জিনিসটাও কিন্তু তুমি এই বইয়ের মধ্যে পেয়ে যাবে। জেলাভিত্তিক তথ্য, যেখান থেকে বহু পরীক্ষা মানে ইন্টারভিউতে বেশি করে প্রশ্ন আসে, এমনকি পুলিশের সবচেয়ে বেশি প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছে তোমার যে যার নিজের জেলা সম্বন্ধে। তোমার জেলায় কটা পুলিশ স্টেশন আছে, তোমার জেলায় মহিলা পুলিশ স্টেশন কটা আছে, সাইবার কটা আছে, পুলিশ স্টেশন কটা আছে। তো এরকমভাবে কিন্তু বহু প্রশ্ন করে। তোমার জেলার বিখ্যাত কি আছে, তোমার জেলার বিখ্যাত কোনো মন্দির আছে তার নাম বলো, তোমার জেলায় সর্বপ্রথম কি প্রতিষ্ঠিত হয়েছিল কোনো ইন্ডাস্ট্রি যদি হয় তার নাম তুমি কি জানো, এরকম টাইপের প্রশ্ন আসে। তো সেগুলো তুমি সম্পূর্ণ জেলাভিত্তিক আকারে তুমি পেয়ে যাবে আমাদের এই পিডিএফ গাইড বুকটাতে, ইন্টারভিউ রিলেটেড। ওকে, পুলিশ সংক্রান্ত যাবতীয় তথ্য, অর্থাৎ পুলিশ হতে গেলে পুলিশের সম্বন্ধে তুমি যদি না জানো, ইন্টারভিউ বোর্ডে কিন্তু পুলিশ সংক্রান্ত প্রশ্ন করাই হয়ে থাকে বারংবার। তাই পুলিশ সম্পর্কে তোমার কিন্তু সমস্ত রকম গাইডেন্স কিন্তু এই বই থেকে তুমি পেয়ে যাবে বা ডিটেলসে পেয়ে যাবে। নারী সুরক্ষায় পুলিশের উদ্যোগ, আচ্ছা, এই একটা কিন্তু বড় পয়েন্ট। বর্তমান সমাজে নারীদের ওপরে, অর্থাৎ সম্প্রতি নারীদের যে সমস্ত সিচুয়েশন তার উপরে কেন্দ্র করে নারীদের সুরক্ষার প্রশ্ন প্রায়শই উঠতে থাকে বা উঠতে দেখা গিয়েছে। তো সেহেতু আমাদের কিন্তু এই নারী সুরক্ষার উপরে একটু হলেও দেখে যেতে হবে, কারণ ইন্টারভিউ বোর্ডে প্রশ্ন আসতে পারে। ঠিক, নারী সুরক্ষা অনুসারে তোমার মত কি? ধরো বললো নারীদের সুরক্ষা নিয়ে, ধরো তুমি কোথাও একটা জয়েন করেছো পুলিশের, এই তুমি চাকরিটাতে জয়েন করেছো, হঠাৎ করে তোমার কোথাও দিয়ে একটা প্রশ্ন আসলো যেখানে একটা নারী বা মহিলা, কোনো মহিলা বিপদে পড়েছে, নিরাপদ নয়, সেই নিয়ে তোমার কাছে প্রশ্ন হলো, তুমি সেই সিচুয়েশনে কি করবে?
তোমার কি সেইটা করণীয়, নাকি সেই মুহূর্তে তুমি তোমার কোথাও অন্য কোনো কাজে ব্যস্ত আছো বা পারিবারিক কোনো কাজে ব্যস্ত আছো, সেটা তোমার কাছে প্রায়োরিটি আগে। তো এইগুলো কিন্তু জানা খুব খুব জরুরি। তাই কন্টেন্ট দেখে আশা করছি তুমি বুঝতে পারছো যে এই বইটার মধ্যে কি আছে। তাই তোমাকে কিন্তু অবশ্যই এই বইটাকে তোমার ফলো করতেই হবে, যদি তোমার ইন্টারভিউয়ের গাইডেন্সের মার্কসটাকে ঠিকঠাকভাবে বাড়িয়ে নেওয়া যায়, মিনিমাম 12+ করে নেওয়া যায় 15-র মধ্যে। তাই এই বইটা তোমরা অবশ্যই পেয়ে যাবে ফ্রি অফ কস্ট, কোনো টাকা লাগে না, একেবারে ফ্রি অফ কস্ট পেয়ে যাবে। কোথায়? BSSEI ডিজিটাল লার্নিং অ্যাপে। আশা করছি তোমাকে বোঝাতে পারছি। BSSEI প্লে স্টোর থেকে ডিজিটাল লার্নিং অ্যাপটা তুমি ডাউনলোড করে নেবে এবং ওখান থেকে তুমি কিন্তু সম্পূর্ণরূপে ফ্রিতে আমাদের এই বইটাকে কিন্তু অ্যাক্সেস করতে পারবে। আশা করছি বোঝাতে পেরেছি। প্রত্যেকটা জায়গায় তুমি যদি ভালো করে খেয়াল করো, প্রত্যেকটা জায়গায় তুমি কিন্তু দেখতে পাবে কোশ্চেনের সাথে তার যথাযথ উত্তর, ইন্টারভিউয়ারের মূল উদ্দেশ্য কি, ইন্টারভিউ কেমন ভাবে দিতে হবে, সমস্ত কিছু তুমি কিন্তু দেখতে পাবে। সেই সময় তোমার চাপ, ঠিক আছে, প্রস্তুতি নিতে কতটা চাপ, তুমি কতটা ফিল করছো, নার্ভাসনেস, সমস্ত কিছু, আত্মবিশ্বাস কিভাবে যোগাবে, সমস্ত কিছু তুমি কিন্তু এইখানটায় দেখতে পাবে একদম সুন্দরভাবে ছক আকারে। কি বললাম, বোঝা গেল? প্রত্যেকটা জিনিস দেখো এরকম ভাবে ছক আকারে দেওয়া আছে। তোমার সতর্কতা বার্তা যেগুলো তোমাকে মনে রাখতে হবে, তোমার কি কি জিনিস, ঠিক আছে, সতর্ক থাকতে হবে ইন্টারভিউর সময়, সমস্ত কিন্তু ডিটেলসে দেওয়া আছে। দেখো দেখো পুরোপুরি একেবারে সব ডিটেলসে তুমি পেয়ে যাবে। ছেলেদের জন্য কেমন পোশাক পরতে হবে, মেয়েদের জন্য কেমন পোশাক পরতে হবে, ড্রেস কোড কি মেনটেন করবে, সব কিছু নিয়ে কিন্তু একদম সুন্দরভাবে তোমার কিন্তু এইখানটাতে পিপিটিটা সাজানো গোছানো পিপিটি। সবচেয়ে তোমার ভালো লাগবে যে প্রশ্নগুলো বলেছি না পরীক্ষায় বারংবার জিজ্ঞাসা করে, সে যে কোনো জায়গার থেকে হোক না কেন, বিশেষ করে তোমার জেলা সম্পর্কে বা জেলা ভিত্তিক। তো তেমন দেখো প্রত্যেকটা জায়গায় তুমি এইরকম ভাবে পেয়ে যাবে। ভালো করে যদি খেয়াল করো, এই জায়গাটায় একটা জেলার নাম তুমি দেখতে পাবে, যে জেলার নামটা তুমি দেখতেই পাচ্ছ পরিষ্কারভাবে, এই যে জলপাইগুড়ি। জলপাইগুড়ি যখনই তোমার সামনে জেলার নামটা চলে এসছে, তুমি একটুখানি যদি খেয়াল করো বাবু, দেখতে পাবে কি, দেখো জেলা স্থাপিত হয় কবে, আয়তন কত, জেলার সদর দপ্তর কোথায়, সমস্ত কিছু কিন্তু সুন্দরভাবে দেওয়া আছে। কোন গম উৎপাদনে কততম স্থান আছে, চা উৎপাদনে কত স্থান, এসবগুলোর পাশাপাশি শুধুমাত্র এটুকুই নয়, সবচেয়ে যেটা জিজ্ঞাসা করা হয় ইন্টারভিউ বোর্ডে, সেটাও কিন্তু দেওয়া আছে দর্শনীয় স্থান। অর্থাৎ তোমার ওই এরিয়ার মধ্যে দর্শনীয় স্থান কি আছে পুরো সুন্দর করে সাজানো গোছানো আছে। ইন্টারভিউ বোর্ডে মাত্র 2 থেকে 3টে তোমার জানলেই চলবে বা বললেই চলবে। আশা করছি আমরা পরিষ্কারভাবে দেখতে পারছি বিষয়গুলো। ওকে, তাহলে পরিষ্কারভাবে আশা করছি আমরা বুঝতে পারছি বা দেখতে পারছি কেমন ভাবে প্রত্যেকটা জেলা, তুমি যে জেলারই হও না কেন, প্রত্যেকটা জেলা দেখো সাজানো গুছানো। দার্জিলিং বলো, তুমি পশ্চিম মেদিনীপুর বলো, পূর্ব মেদিনীপুর বলো, যে কোনো জায়গায়, কালিম্পং বলো, প্রত্যেকটা জেলা কিন্তু তুমি এখানে একেবারে ডিটেলসে ছবি সহ ম্যাপ সহ পেয়ে যাবে। যেমন পূর্ব মেদিনীপুর দেখতে পাচ্ছ এখানে। তো এরকম ভাবে প্রত্যেকটা জায়গার কিন্তু ডিটেলসে, প্রত্যেকটা তোমার এরিয়ার তুমি ডিটেলসে তোমার জেলার পুরো জিনিস তুমি পেয়ে যাবে। হুগলি জেলা যেমন দিয়ে দিয়েছে, ঠিক আছে, এরকম ভাবে কিন্তু তুমি সবটাই পেয়ে যাবে। তো তোমার যে জেলাটা শুধুমাত্র সেই জেলাটাই তুমি পড়বে, বাকি জেলার পড়ার কোনো দরকারই নেই, কারণ তোমার জেলা থেকেই তোমাকে প্রশ্ন করা হবে। ঠিক আছে, তো আশা করছি বোঝাতে পারলাম। তো যারা যারা এখনো পর্যন্ত এই পিডিএফটা ডাউনলোডের জন্য বা পিডিএফটা পাওয়ার জন্য তোমরা অ্যাপটাকে ডাউনলোড করোনি, কোন অ্যাপ না, BSSEI ডিজিটাল লার্নিং অ্যাপ, তো তোমাদেরকে বলবো অবশ্যই BSSEI ডিজিটাল লার্নিং অ্যাপটাকে তোমরা ইনস্টল করে নাও প্লে স্টোর থেকে। ঠিক আছে, এখানে কিন্তু সিচুয়েশন বেসও কোশ্চেন দেওয়া আছে, যেখানে তোমার এমন একটা সিচুয়েশন তৈরি হলো সেই সময় তুমি কি করবে। যেমন দেখো এখানে আরো দেওয়া আছে কি, 0 আওয়ার টাওয়ার ইত্যাদি। দেখো 0 FIR কি, নারী সুরক্ষার কাজে লাগে কি লাগে না, সমস্ত কিছু কিন্তু তুমি এখানে দেখতে পাবে কোশ্চেনের সাথে উত্তর, কোশ্চেনের সাথে উত্তর। তাই এইটা পরীক্ষার আগে তোমার, আমার মনে হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হতে চলেছে। তাই তোমাকে কি করতে হবে, এটা পুরোপুরি অ্যাক্সেস করার জন্য ডাউনলোড করতে হবে BSSEI ডিজিটাল লার্নিং অ্যাপ প্লে স্টোর থেকে, যেখানে তোমরা একেবারে ফ্রিতে পেয়ে যাবে এই পিডিএফটা। ঠিক আছে, ফ্রিতেই অ্যাক্সেস করতে পারবে, ফ্রিতেই সমস্ত কিছু পড়ে তোমার প্রিপারেশন জার্নিটাকে আরো স্ট্রং করে নিতে পারবে। তো আশা করছি তোমাকে বোঝাতে পারলাম তোমার জন্য কতটা ভাবা হয়েছে। একদমই বিনামূল্যে বলে আবার হেলায় ফেলায় ভেবো না। যদি তুমি কোশ্চেন আনসারগুলোকে দেখো, নিজে যাচ করতে পারবে যে এরকম উত্তর যথাযথ কি যথাযথ না।
তুমি যদি ইন্টারভিউ দিয়ে আসো, এর থেকেই যে প্রশ্নগুলো করা হবে সেগুলো তুমি বলে আসো, তুমি নিজেই বুঝতে পারবে তুমি কতটা মার্ক ক্যারি করতে চলেছো। ওকে, তো তুমি যদি নতুন হয়ে থাকো বা ভিডিওটা প্রথম দেখে থাকো, তাড়াতাড়ি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, লাইক করে দাও যদি ভিডিওটা ভালো লেগে থাকে, বা এরকম পিডিএফ পাওয়ার জন্য কমেন্ট বক্সে জানাও, তোমাদের অ্যাপের লিঙ্কও আমি প্রোভাইড করে দেবো। ওকে, তাহলে তুমি কি করবে, তোমার এই পিডিএফটা যদি প্রয়োজন হয় কমেন্ট বক্সে জানাও, স্যার ভিডিওটা খুব ভালো লেগেছে বা ভিডিওটা কেমন লেগেছে বা আমি অ্যাপের লিঙ্ক চাই, তাহলে তোমাকে লিঙ্ক প্রোভাইড করে দেওয়া হবে। ওকে, তো থ্যাংক ইউ সো মাচ। আশা করছি তোমাদের জন্য খেটে বানানো এটা তোমরা নিয়ে প্রিপারেশন জার্নিটাকে স্ট্রং করে একটা চাকরি পেয়ে আমাদের কাছে বলতে পারবে, স্যার আপনাদের পিপিটি পড়ে বা আপনাদের দেওয়া গাইড বই পড়ে আমি আমার প্রিপারেশন জার্নিটাকে স্ট্রং করেছিলাম ইন্টারভিউয়ের, এবং আজ আমি সিলেক্ট হয়ে গেছি। তো থ্যাংক ইউ সো মাচ। সবার সাথে দেখা হবে পরবর্তী কোনো ভিডিও বা লাইভ সেশনে, কিন্তু তার আগে তোমরা কমেন্ট করে জানাবে তোমাদের যেখানে অসুবিধা, সেটা নিয়ে আমি ভিডিও বা তোমার কমেন্টের উত্তর নিয়ে হাজির হয়ে যাব। থ্যাংক ইউ সো মাচ। উইশ ইউ অল দ্য বেস্ট। থ্যাংক ইউ অল।